সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির মামা জানার মাজার চীন দেশে। তিনি প্রথম কিন্তু চারজন সাহাবা নিয়ে চট্টগ্রাম দিয়ে চীনে গিয়েছিলেন নবীজির হুকুমে। ওই চট্টগ্রামে নেমেছেন, তারপর ওই বন্দর নগরী থেকে ওলি আল্লাহরা হয়েছে। বাংলাদেশের মধ্যে নবী রাসূল আসে নাই, কিন্তু আলহামদুলিল্লাহ আমার নবীর মামা জান এবং সাহাবায়ে রাসূলরা এসেছিল। সুবহানাল্লাহ। মালিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, একদিন দেখছি হযরত আমিরুল মুমিনিন বাগানের দিকে যাচ্ছেন, আমি পিছু নিলাম। কাছাকাছি যাওয়ার পর দেখতেছি বাগানের মধ্যে একটা গাছের সামনে বসে তিনি বলতেছে অহংকার হিসাব করে হযরত ওমর চোখের পানি ছেড়ে কাঁদছে। আবু মালিক রাদিয়াল্লাহু তাআলা নদীর হাউমাউ করে কেঁদেছে। আমিরুল মুমিনিন যাকে নবী ভালোবাসতেন, দ্বিতীয় খলিফা নবী, যাদেরকে লাকাত রাদিয়াল্লাহু বলা হয়, যাদের উপর আল্লাহ রাজি, তেনারা নিজেদেরকে এরকম গুনাহগার মনে করে, আমাদের কি সমস্যা? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেক হাদিস মরবি এসেছে, দেখতেছে হযরত ওমর গাছের লাকড়ি কেটে পিঠের মধ্যে নিয়ে ঘরের দিকে আগাচ্ছে। দৌড়ায় গেল, আব্বা যা, আমাকে বলতেন আমি আছি তো, আমি আপনারটা করে দিতাম, আপনি কেন করছেন? বলে নফস বড় ডিস্টার্ব করছে রে। মুমিনদের এখন আমিরুল মুমিনিন, মুমিনদের এখন ইমাম। নফস বলতেছে ওমর তুই অনেক ভালো, নফসের দাবানোর জন্য কষ্ট দিচ্ছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এইভাবে তিনি সন্তানদেরকে মানুষ করেছেন। এক ব্যবসার জন্য তেনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর সহ তেনার ছোট ভাই সহ মিশরে গিয়েছেন ব্যবসা করার জন্য। মিশরের বাদশা বলতেছে ওমরের ছেলে বাজারের জন্য জায়গা দাও। জায়গা দিল, ওনারা তেজারাত করলেন, চাদর বিভিন্ন কাপড় চোপড় ব্যবসা করলেন। কাফেলা গিয়েছিল, লাভবান হয়েছে, সবাই খরিদ করেছে। ওমরের সাহেবজাদা হযরত আমিরুল মুমিনিন সাহেবজাদা বেশি বেশি আদর কদর করে কেনাকাটা করেছে। এরপর লাভ বাসায় যখন আব্দুল্লাহ ইবনে ওমর সাহেবজাদারা ফিরেছে, আব্বা জানকে দিন, আব্বা অনেক লাভ হয়েছে মাশাআল্লাহ। বলে এতটুকুই লাভ হয়েছে? কাফেলার কি এতটুকুই লাভ হয়েছে? বলে না আব্বা, এটা তো আমাদের লাভ অংশ, কাফেলা এতটা হয় নাই। আপনার সাহেবজাদা দেখে সবাই বেশি খরিদ করেছে, মহব্বত করে আপনার খোঁজ খবর নিয়েছে। তখন হযরত ওমর বলতেছে এটা ফিরে দাও, মালে গনিমত দাও, না তবে এগুলো চাবুক দিয়ে তোমাদের থেকে উদ্ধার করবো। আমি ওমরের নামে বিক্রি করেছো, তো আল্লাহ সন্তুষ্টির জন্য হয় নাই, হালাল হয় নাই, তিনি এতটুকুকে হালাল মনে করেন নাই। বলে তোরা খাওয়ার আগে তাড়াতাড়ি দিয়ে আসো। ছোট ভাই দিতে চাচ্ছিল না, বড় ভাই সামলালো। বলতেছে ওবাইদুল্লাহ বেশি কথা বলো না। আব্দুল্লাহ বলতেছেন বেশি কথা বলো না আব্বাজান, কিন্তু সত্যি সত্যি মারবেন, মন খারাপ করো না, সমস্যা নাই, দেখো শুকরিয়া আদায় করো যে আব্বাজান আমাদেরকে কোন শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ, কত নৈতিকতা শিক্ষা দিচ্ছে। আল্লাহু আকবার। মন মানসিকতা তৈরি করুন এরকম। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনকে রোম সালতানাতের মধ্যে পাঠালেন। তিনি প্রথম কিন্তু এই চারজন সাহাবা নিয়ে চট্টগ্রাম দিয়ে চীনে গিয়েছিলেন নবীজির হুকুমে। ওই চট্টগ্রামে নেমেছেন, তারপর ওই বন্দর নগরী থেকে ওলি আল্লাহরা হয়েছে। বাংলাদেশের মধ্যে নবী রাসূল আসে নাই, কিন্তু আলহামদুলিল্লাহ আমার নবীর মামা জান এবং সাহাবায়ে রাসূলরা এসেছিল। সুবহানাল্লাহ। এগুলো ইতিহাস আছে, ঢাকা ইউনিভার্সিটির ইতিহাস কিতাবগুলি পড়ে দেখেন, পাওয়া যাবে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনকে পাঠানো হলো রোম সালতানাতের ওখানের মধ্যে যুদ্ধ করার জন্য। যখন গিয়েছে হযরত ওমর পেরেশান হয়ে আছেন, কখনো ঘরের মধ্যে কখনো বাইরে যান, কি করবেন পেরেশান। হ্যাঁ পাঠিয়েছেন তো ঠিক আছে, বৃদ্ধ হয়ে গিয়েছে ওমর। ওমর এখন আর আগের মতো নেই, 62 বছরের মতো চলে, বৃদ্ধ হয়ে গিয়েছে। ছেঁড়া কাপড় পরে হাঁটতেছেন, দৌড়াচ্ছেন, রাস্তার মধ্যে দাঁড়িয়েছে। যে আসতেছে দাঁড়াও, মুসলমানরা বিজয় লাভ করেছে, কোনো খবর পেয়েছো? বলে ইয়া আমিরুল মুমিনিন এখনো খবর পাই নাই। চলে যেতেন, দাঁড়ায় আছেন। যখন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা একটা কাসেদ পাঠালেন, যাও চিঠি নিয়ে যাও, ওমরের কাছে বলো যে আমরা আল্লাহর রহমতে জিত লাভ করেছি, সুবহানাল্লাহ, ফাতেহ করেছি। ওই কাসেদ যিনি ছিলেন, যেনার কাছে পাঠানো হয়েছে, ওই প্রজা হয়তো বা ঠিক মতো হযরত ওমরকে চিনেন নাই, অনেক আগে দেখেছেন দুই একবার, বুঝেন নাই। হযরত ওমর তো এখন বৃদ্ধ হয়ে গিয়েছে। মদিনার কাছাকাছি এসে ঘোড়ার মধ্যেই হযরত ওমর ডাক দিয়ে বসলেন, কোথা থেকে আসছো? মনে হচ্ছে রোম সালতানাত থেকে আসছো। বলে হ্যাঁ। মুসলমানরা কি বিজয় লাভ করেছে? বলে হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ বিজয় দান করেছে। সুবহানাল্লাহ। তখন হযরত ওমরকে দেখে ছিঁড়া ফাটা দেখে চিনতে পারে নাই। বলে গোলাম, তুমি মনে হয় মদিনারই গোলাম মনে হয়। বলে হ্যাঁ আমি মদিনার গোলাম। হযরত ওমর হাঁটতেছেন, সেই ঘোড়ার মধ্যে চড়ছে। হযরত ওমর জিজ্ঞেস করছেন খালিদ বিন ওয়ালিদ কেমন আছে, হযরত উসামা কেমন আছেন, যায়েদ বিন হারেস কেমন আছেন, ভালো আছেন, সুস্থ আছেন, ওনারা কি হায়াতে আছেন নাকি শহীদ হয়ে গিয়েছেন, শহীদ কতজন হয়েছেন, এভাবে কথা বলছেন। আর ওই কাসেদ সেও হাঁটতেছে, ঘোড়ার মধ্যে চড়ছে। আমিরুল মুমিনিন শরীর ভাঙা, কাপড় ছেঁড়া, হাঁটতেছেন, বুড়া কামজোর। আমিরুল মুমিনিনকে দেখে সবাই দৌড়া আসলেন, ইয়া আমিরুল মুমিনিন আপনি হাঁটছেন কেন? ওই কাসেদ শুনে তাড়াতাড়ি লাফ দিয়ে কদমে পড়লেন, হুজুর আমার ভুল হয়ে গেছে, চিনতে পারি নাই। কিসের ভুল? আপনি নিচে, আমি উপরে বসেছিলাম, এটা কত ধরনের বেয়াদবি। ওমর কেঁদে দিলেন, কান্না করে বলতেছেন এখন ওমর যুদ্ধ যেতে পারে না, লোকজনকে পাঠাচ্ছে, নবীর জন্য আল্লাহর জন্য উঠতে ভুলে গেছি। সে ওমরের আবার কিসের ভুল? ওমরের জিন্দেগি পুরাটা ভুল, গুনাহ দিয়ে ওমরের জিন্দেগি ভরা। ঈমান আনতে দেরি হয়ে গিয়েছে, দাওয়াত পৌঁছাইতে দেরি হয়ে গিয়েছে, পিছনে সব গুনাহ। কি হিসাব দিব আল্লাহর কাছে? কবরে গেলে এই চেহারাটা নবীকে দেখাতে হবে। এখনো তো কাফনে কাপড় দিয়ে পেঁচিয়ে লজ্জায় মুখ ঢাকি নাই। যেদিন ঢাকবো ওদিন নবীর কাছে কি হিসাব দিব? তোমাকে দ্বিতীয় খলিফা বানিয়েছি, উম্মতের দরজা দিচ্ছি, যেই নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবীরা দিবানা, সেই নবীর উম্মত বানিয়েছি, তুমি এখনো হিসাব কি দিবা? হযরত ওমর ওদিন কান্না করেছেন। আজ
ওমর নাই বিধায় তোমরা নবীর শানে বেয়াদবি করার সুযোগ পাচ্ছ। যদি হযরত ওমর বেঁচে থাকতো, আমাদের জিসম থাকতো, কিন্তু জিসমের মধ্যে একটাও কল্লা থাকতো না। ঠিক না? من الفتى الكريم؟ عمر بن الخطاب.